যখন তোমার ইদ্দত আপনার কিনা পালন হয়ে যাবে, যখন তুমি পবিত্র হয়ে যাবে, যখন তোমার ইচ্ছা হবে সেদিন তুমি এই রমজান মাসের সিয়াম তুমি পূরণ করে দেবে। তাহলে অসুস্থ ছাড় আছে, তবে কেমন? ওই আল্লাহকে ফাঁকি দেওয়া অসুস্থ নয়, আসলে অসুস্থ সে পরে করে নেবে। আর বাকি যারা অসুস্থর ভান করছো ভালো করে শুনো, তোর মাথার গমজ উড়ে যাবে। হাদিসটা তুমি ভালো করে, তুমি মুসলমান যদি হও তাহলে আমি মনে করি কাল থেকে তুমি রোজা করবে। এত 5 বছর ফাঁকি মেরেছো তুমি, এবার রাখবে। কি করে রাখবে? আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন, হঠাৎ করে তিনি স্বপ্নে দেখলেন। কি সেই স্বপ্ন? দুইজন লোক আসলো, আসার পর বিশ্বনবীকে নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পর একটা জায়গায়, পাহাড়ি চূড়া একটি জায়গা, ওই পাহাড়ি জায়গাতে যখন নিয়ে যাচ্ছেন তখন বিশ্বনবী বললেন, ওরে তোমরা আমাকে কি করে নিয়ে যাবে? আমি তো চড়তে পারবো না। তারা বললো আপনি উঠেন। বলছে আমি ওই চূড়ায়, এত বড় চূড়ায় উঠতে পারবো না, এত উঁচু জায়গায় উঠতে পারবো না। তারা বললে আপনাকে আমরা হেল্প করবো, সাহায্য করবো। তারা দুখান বাহু ধরে বিশ্বনবীকে ওপর দিকে তুলে দিলেন। আর তুলে দেওয়ার পর এবার তিনি হাঁটতে হাঁটতে বিকট জাহান্নামীদের আওয়াজ, চিৎকার করছে, আল্লাহ বাঁচাও 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 করে ত্রাহি ত্রাহি করছে। এত ভয়ঙ্কর আওয়াজ বিশ্বনবী কানে আওয়াজটা শুনতে পেলেন। তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাথীরা বলো এটা কাদের আওয়াজ? বলছে এটা যেন তেন আওয়াজ নয়, এটা জাহান্নামীদের আওয়াজ। যারা জাহান্নামে চলে গেছে তারা বাপরে মারে করে আল্লাহ আল্লাহ করে চিৎকার করছে জাহান্নামের কষ্টে, এতটা চিৎকার। তখন তারা দুইজন বিশ্বনবীকে আর একটু আগে নিয়ে চলে গেলেন। আগে নিয়ে যাওয়ার পর যখন আর একটু আগে চলে গেলেন তখন তিনি একটা দৃশ্য দেখতে পেলেন। কেমন দৃশ্য বন্ধুরে? আমরা যেমন কুরবানির দিন যখন আসে খাসিকে আপনার কিনা চামড়া ছাড়ানোর জন্য আগে গলাকে জবাই করে দেওয়ার পর ও আবার ট্যাংটা ধরে আবার উল্টা করে উপরে ঝুলিয়ে দিই কি ঝুলিয়ে দিই না, যাতে আপনি চামড়াটাকে খালিয়ে নেন। তো ওই রকম জাহান্নামীদেরকে কিছু লোককে তিনি দেখতে পেলেন যে তাদেরকে উল্টা করে পায়ের শিরা দিয়ে আপনার শিকল বাঁধা হয়েছে, আর বাঁধার পর তাকে উল্টো করে গাছে টাঙিয়ে দেওয়া হয়েছে, ওপর দিকে টাঙিয়ে দেওয়া হয়েছে। আর টাঙিয়ে তো দেওয়া হয়েছে বন্ধুরে, কিন্তু তাদের মুখগুলো কাটা, তাদের মুখগুলো ফাটা ফুটা চিরা হয়ে গেছে, এত দেখতে খারাপ। তাদের মুখ দিয়ে ধর 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 করে একদম ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ছে, দেখতে এত খারাপ লাগছে। বিশ্বনবী বললেন, ওরে আমার সাথীরা বলো 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 এরা কারা? এদের শাস্তি কেন এমন হচ্ছে রে? এরা কারা? কি কারণে এদেরকে জাহান্নামে এত কঠিন শাস্তি হচ্ছে? তখন ওই দুইজন যারা সাথী বলছেন, দুইজন ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে ওরা যারা দুনিয়াতে রোজা অবস্থায় ইফতারির আগে খেয়ে ফেলতো, ইফতারির টাইম হওয়ার আগে খেয়ে নিত, এই জন্য তাদেরকে এমন এই শাস্তিটা দেওয়া হচ্ছে। কোন কোন মুহাদ্দিস বলছেন যে না না, খেয়ে নেওয়া মানে ও রোজাই রাখতো না, সময় হলে সে খেয়ে নিত বা আপনার রোজার কোনো তোয়াক্কা করতো না। আবার কেউ বলেছেন না, মাগরিবের ইফতারের আগে সে খেয়ে ফেলতো, এই জন্য আল্লাহ তাআলা এদেরকে এইরকম শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। কত কঠিন গো! রোজা রাখবি না, 60 বছরের পাওয়ার, তো তোর পাওয়ার বের করে ছাড়বে। রোজা রাখতে হবে। মুসলিম দাবি করেছ, বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের বুনিয়াদ হলো 5টা, ইসলামের খুঁটি হলো 5টা। কয়টা জানা আছে? কয়টা? কেউ যদি প্রশ্ন করে ইসলামের খুঁটি, ইসলামের বুনিয়াদ কয়টা, কি বলবেন? 5টা। ইসলামের খুঁটি স্তম্ভ 5টি। প্রথম হচ্ছে কালেমা, দ্বিতীয় হচ্ছে আপনার নামাজ, তারপরে যাকাত,
তারপরে আপনার কিনা হজ, তারপরে আপনার 5 নম্বর হচ্ছে 5 নম্বর হলো সওমি রমজান, রমজান মাসে রোজা রাখতে হবে, এতে কোনো ছাড় নাই। তাহলে বলছিলাম ইফতারি করবেন, টাইমে ইফতার করতে হবে। দুটা মত যেহেতু, একটা মত আপনাকে নিলাম যখন সাহারির সময় হবে তাড়াহুড়া খুব করতে হবে না, আপনার টাইম হলে আপনাকে সেটা ইফতার করতে হবে। তো ইফতার যে তাড়াতাড়ি করা যাবে না হাজি, তো হাদিসে ফের যা আছে, কি আছে, লা তাজালু উম্মতি বিখাইর মা আজালুল ইফতার, আমার উম্মত যত তাড়াতাড়িতে ইফতারি তাড়াতাড়ি করবে, আমার উম্মত যত তাড়াতাড়ি ইফতার করবে তত কল্যাণের মধ্যে থাকবে, তত ভালাইয়ের মধ্যে থাকবে। কেমন প্যাচ লাগলো এবার? হাদিস বলছে যে লা তাজালু উম্মতি বিখাইর, যে আমার উম্মত ইফতারি করতে যে যত তাড়াতাড়ি করবে তত ভালোর মধ্যে থাকবে। কথাটা কেমন একটু খুলে বলি, না হলে তো বোঝা যাবে না। মানে এই হাদিসের ব্যাখ্যাটা আমি বুঝেছি 2-3 বছর আগে থেকে বুঝেছি। কিভাবে বুঝেছি জানেন? অনেকে কি বুঝে জানি না, আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝা। মানুষ বৈকালে মা বোনেরা কি করে, রান্না করা শুরু করে কি করে না করে? তো অনেক ছেলেকে অনেক ছেলেকে দেখবেন, ইয়ং ছেলে যারা এক সাইডে বসে দাঁতল মারে কি করে না, 5-6 জন মিলে গল্প করে না এরকম? দাঁতল নেই, বৈকালে গল্প, কি হলো আমি মেলাক্ষণ থেকে আছি রে, ভালো লাগছে রে, কত করম কিছু কহে মানুষ, দাঁতল করছে। কিন্তু হাদিসের বাস্তবতা কি, যে ইফতারের সময় যেমনই হবে, যত তাড়াতাড়ি ইফতার করবে তত আমার কল্যাণ, আমার উম্মত কল্যাণের মধ্যে থাকবে, ভালোর মধ্যে থাকবে। তো তাড়াতাড়ি মানে কি এই যে টাইম হয়নি আর পাটান করে খেয়ে নেবো এরকম হাজি, এরকম নয়। কেমন তাড়াতাড়ি? কথা অর্থ এটা হবে যে আপনি দাঁতল ঘুষছেন, তো মন আর কেমন হয়ে আছে, যাচ্ছি, ও দাঁত ঘুষতে আছে, ও যাচ্ছি, মানে এইরকম টাইমটা খুব আর 4-5 মিনিট আছে, তো ও দাঁতল ঘুষেই চলে গেছে। এটা কিন্তু অলসতা, এটা কিন্তু তাড়াতাড়ি নয়। এটাকে আল্লাহ রাসূল বলছেন তাড়াতাড়ি মানে কি, তুমি রেডি হয়ে যাও, প্রস্তুতি হয়ে যাও, থালা নিয়ে বসো। অনেক খালাকে দেখবি ও রান্না করে এসেছে, তোকে যে দাঁতল কর না গে করছি রে, ও রেডি হয়ে চলে এসেছে, টাইমে 1-2 মিনিট আছে, ভাগ কখন করছে, ভাগ করে তারপরে বিসমিল্লাহ, এরকম করে তুমি ইফতারি করবা। অনেকে আবার মা বোন দেখছি ও চুলহার গোড়াতে উজু মেরে দিয়েছে, ও তাড়াতাড়ি করে। কেন? তোমার আগে উজু করা হবে না? আগে উজু করে নাও, উজু করে রান্নায় বসেছো, যদি মনে করো যে না আমাকে রাঁধতে হবে, তাহলে তুমি ওখানে খাবার নিয়ে বসে যাও। অনেক মা বোনকে দেখবেন আজান দিয়ে দিয়েছে, টাইম হয়ে গেছে, দুপুরে কইছে বিসমিল্লাহ। এটা তাড়াতাড়ি হলো? তাড়াতাড়ি মানে টাইম যেমন হবে, ধরুন আপনার একটা টাইম আছে ক্যালেন্ডারে 33, একটা আছে 32, যেটা 32 আছে ওটাই আগে খুলুন, আজানের অপেক্ষা নয়। আজান তো লেটও দিতে পারে, হয় কি হবে না? আর যে আজান দেয় ওকে দেখবেন ও খেয়া তারপরে কহে আল্লাহু আকবার, আল্লাহু আকবার উদাই না। আমরা যখন আজান দিই তখন আগে খেয়ে এলি বিসমিল্লাহ কয়ে একটা খেজুর, তারপরে আজান দেওয়া স্টার্ট করি। তাহলে আপনি আজানের অপেক্ষায় অপেক্ষমান থাকবেন না। টাইম দেখতে পাচ্ছেন, ঘড়ি আছে, বিসমিল্লাহ করে খুলে দেন। সমাজে ভুল আছে কি, ইফতারের দোয়া কি জি ভাই জানা আছে? আল্লাহুম্মা লাকা সুমতু নাকি ওয়ালা রিজকা আফতা তু কহেন কি কহেন না মাইক এলান হয়, এটা সহি নয়, এটা বলা ঠিক নয়। যখন ইফতার শুরু করবেন তখন বলবেন বিসমিল্লাহ, বাস। তারপরে খাওয়া শেষ হলে জাহাবাজ জুমা ওয়াক্তালাতিল রুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটা মুখস্থ করবেন। অনেকে দেখবেন এটাই মুখস্থ নাই, ওই আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিজকা হয়ে গেল, এটা নয়। যেটা সহি সেটা আমরা মুখস্থ করিনি, তো ওটাকে আপনাকে মুখস্থ করতে হবে। তাহলে ভুল আছে, ইফতারি করার সময় আমরা ভুল করছি, বিসমিল্লাহ বলতে হবে। তাহলে বলছিলাম রমজান মাসে রোজাকে আপনাকে রাখতে হবে, কারণ এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ, কত ইবাদতপূর্ণ একটি মাস, যে মাসটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে প্রস্তুতি কি গ্রহণ করে নেয়, এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ। আমার
আল্লাহ বলছেন, বিশ্বনবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবাস সামাই ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমজান মাস এসে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলোকে খুলে দেয়, আসমানের দরজাকে খুলে দেয়। ওয়া ফুতিহাত আবওয়াবাস সামা, আসমানের দরজাগুলোকে খুলে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। অন্য হাদিসে আছে অনেক জাহান্নামীকে আল্লাহ ক্ষমা করে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয় যাতে করে আমার বান্দারা যেন পাপাচারে লিপ্ত না হয়, গুনার কাজ যেন না করে। এই জন্য আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজান মাসটাকে যাতে করে আমার গোলামেরা যেন পূর্ণ ঈমানদার থাকতে পারে, মুত্তাকি যেন থাকতে পারে। এই জন্য আল্লাহ প্রত্যেক আপনার বদমাশ শয়তানকে জিনজির দিয়ে বেঁধে রেখে দেয়। কথাগুলো ধ্যান দিয়ে শুনেন, পেঁচ লাগা কথা আছে অনেক। শয়তানকে বেলে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয় কেন জি? যে মানুষ রমজান মাসে যেন পাপ কাজ না করে, তাই তো? এই জন্য শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়। কারণ শয়তান কি মানুষের দুশ্মন, তাই তো? আদম সন্তানের দুশ্মন নয়? আর আমরা কেন প্রথম আদমকে পর্যন্ত ছাড়েনি। আল্লাহ বললেন তুই গাছটার নিকট যাস না, তো ওই শয়তানের পাল্লায় পড়লে ফাঁকাম করে গাছে চলে আলো, ফল খেয়ে নিলে উলঙ্গ হয়ে গেল। শয়তান ছাড়বে না। তো আল্লাহ বলছেন শয়তান তুই ছাড়বি না, তো তোকে বেঁধে দিলাম জিনজির দিয়ে, তাহলে তুই মানুষকে আর পাপ কাজে দেখতে পারবি না। এরপরে শয়তান ছাড়বে না। এই কত চক্রান্ত আছে। তোমরা রেখো গো সারণ, একদিন হবে যে মারণ। তোমরা রেখো গো সারণ, একদিন হবে যে মারণ। শয়তান তোমার শত্রু বাটে, শয়তান তোমার শত্রু বাটে, বলে আল কোরআন। তোমরা রেখো গো সারণ, একদিন হবে যে মারণ। তোমরা রেখো গো সারণ, একদিন হবে যে মারণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দাম। তোমরা রেখো গো সারণ, একদিন হবে যে মারণ। তোমরা রেখো গো সারণ, একদিন হবে যে মারণ। তাহলে শয়তানকে বাঁচতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত স্পেশালিস্ট রেখেছেন যে রমজান মাস আসবে, আমার উম্মাত আমার উম্মাতিরা, আমার বান্দা আমার বান্দিরা, নবীর উম্মাত উম্মাতিরা যাতে এই রমজান মাসে পাপ না করে, এই জন্য আল্লাহ শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেয়। এরপরে দেখবেন সকাল 8টা হলে কোন দিক না কোন দিক দিয়ে ধোঁয়া বের হচ্ছে। কে বে রমজান মাসে কে টানছে ওদিক দিয়ে ধোঁয়া রে? দেখতে পাবেন আছে অনেক মালগালা দেখবেন চুরুক চুরুক করে একদম পাউটা দোকানে ঢুকেছে 8টার দিকে। পাউটা দে, লাজ লজ্জা কিছু নাই, ও 8টা ওপেন খাচ্ছে ও পারোটা। আগেকার মানুষের তার একটু লজ্জা ছিল, যদি নাও পারতো তো লুকে লুকে খেত লোকালয়। আর এখন ওপেন চলছে দোকানে, খাওয়া চা চুরুক করে টানছে, পারোটা ফাটাম ফাটাম করে গিলছে, কোন ব্যাপার নেই, লজ্জাও নাই, হায়াও নেই, শরমও নেই। আগেকার লোকের লজ্জা ছিল। তাহলে হাজি তো ওই লোকটা যে ফের পাপ করতে লাগলো, জিনজিতে বাঁধলে তো কাকে বাঁধলে? প্রশ্ন তো আসবে যে ও কেন আবার খাচ্ছে। উদাহরণ অনেক দিয়েছি, তবে একটা আগে নতুন আজকের গবেষণামূলক একটা কথা বলি। সেটা কি, কিছু জিনিস আছে মানুষের অভ্যাসগত কাজ আছে না নাই? আছে তো অভ্যাসগত কাজ। যেমন দেখবেন অনেক মুসল্লি আছে যারা 5 ওয়াক্তে পাবান, 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব ভালোবাসে বা ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়ে।
অনেক লোক দেখবেন এসার পরে ঘুমিয়ে যায়, সকাল 5টা হলে 4:30 হলে চটম করে ঘুম ভেঙে যায়। এরকম লোক নাই? ভেঙে যায়, ওকে অ্যালার্ম লাগবে না, ও অটোমেটিকলি উঠে যায়। কেন জানেন? ওর অভ্যাস ওকে উঠায়। কে উঠায় বলেন তো? ওর অভ্যাস প্রতিদিন উঠার কারণে। আমার একটা শিক্ষক আছে, শিক্ষক বলতে শিক্ষক বলবো যদিও বন্ধু সুলভ, বন্ধু মানুষ, তা আমি শিক্ষক মনে করি। আপনাদের এই এলাকার একটা মানুষ, উত্তর দিনাজপুরের দিকেই, তো কারি মুজাহিদুল ইসলাম, তো তিনার ঘরে আমি ঘুমাই। তো আমি বক্তা মানুষ, তো অত চোখের চাপে উঠতেও পারি না, কখনো লেট করে দিই, কখনো পড়ি, কখনো একটু ঢিলে পড়ি। তো উনাকে দেখবো 8টার দিকে ঘুমিয়ে যাবে, 8:30 দিকে, যদিও হ্যান্ডরাইড মোবাইল আছে, এরপরেও ঘাঁটবে না, ঘুমিয়ে গেল, দেখবো 4টার সময় উঠে যায়। প্রতিদিন লোকটাকে উঠতে দেখছি। তার মানে এটা কাতে উঠা, এটা ওর অভ্যাস, এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো ঠিক তেমনি ভাবে ও আমাদের অনেক মানুষ বিড়ি খেয়ে আর পাপাচার হয়ে গেছে। আর মানুষই লয়, ওর অভ্যাসটা এমন অভ্যাস হয়ে গেছে ও ছাড়তে পারে না। আর অভ্যাসের কারণে অনেক মানুষ বিড়িটা খায়, কারণ অভ্যাস বলতে এই গুনাহ, এই পাপটা, এই অন্যায়টা তাকে ভালো লাগে। যখন ডাক্তার জাকির নায়েককে যখন প্রশ্ন করা হয়, বলা হয়েছিল যে ডক্টর জাকির নায়েক, আমি আপনাকে একটা প্রশ্ন করব, বলো কি প্রশ্ন? বলছে মানুষ, আপনি বললেন যে শয়তানকে জিঞ্জির দিয়ে বাঁধা হয়, তাহলে মানুষ কেন সুদ খায়, মানুষ কেন বোতল টানে, মানুষ কেন বিড়ি খায়, এটা হয় কেন? তখন তিনি একটা উদাহরণ দিয়েছিলেন, উদাহরণটা আমাকে চমক লেগেছিল। কি উদাহরণটা? বলছে শোনো, যে তুমি প্রশ্ন করেছো, ভালো করে শোনো, দেখবে চিড়িয়াখানাতে বাঘ থাকে কি থাকে না? থাকে তো, চিড়িয়াখানাতে বাঘ বন্দি থাকে, বাঘ আনন্দ চিত্তে ঘুরে, ওর আন্ডারে ঘুরে। আর ওই বাঘকে যদি খিদে লাগে, আর যদি তুমি মনে করো যে ওই খাঁচার কাছে গিয়ে তুমি হাতটা যদি এরকম করে নড়াও, ওখানে যদি বেশি মানে বুজুর্গি দেখাতে যাও, হাত ধরতে যাও, তাহলে বাঘ তোমাকে আক্রমণ করবে কি করবে না? হাতটা ভরে দেখো, বাঘ এসে তোমার হাতকে ধরার চেষ্টা করবে, তাহলে তুমি ফাজলামি করতে গেছো পাপের কাজে। ঠিক তেমনি ভাবে তুমি জানো এটা পাপ, এটা অন্যায়, এটা করলে এটা ধোকাতে খাবো। এই জন্য অনেক লোককে দেখবেন, এই জন্য সে পাপ কাজটা লিপ্ত হয়। আর যদি মনে করে যে এটা অন্যায়, এটা যাবো না, আজকে রমজান মাস পেয়েছি, বিরত থাকার চেষ্টা করব, এই সংকল্পটা যদি তার কাছে থাকে, তাহলে সে কোনোদিন পাপ কাজ করতে পারে না। বুঝতে পেরেছেন? ক্লিয়ার হলো? দুটা পয়েন্ট দিয়েছি। এবার যে আমি আয়াতটা পড়েছি, ওই আয়াতের ভেতরে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, যারা তোমরা ঈমান এনেছো রে, খবরদার তোমরা শোনো, আমি তোমাদেরকে একটা অফার দিচ্ছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা তোমার পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হতে পারো, এটা বলতে গেলে একটু বিশ্লেষণ লাগবে, ভালো করে শুনেন। ওইদিকে তাকাই না, রাস্তা চলছে, চলুক, আপনি আমার বক্তব্যের দিকে অ্যাট্রাকশন হন, কাজে লাগবে। সামনে রমজান মাস, তো ভুল ত্রুটি কতগুলো আছে, ওগুলো সংশোধন হবে আজকে। আল্লাহ বললেন রমজান মাসকে আমি ফরজ করলাম, পূর্ববর্তী লোকের উপরে ফরজ ছিল। ফরজ করলে পূর্ববর্তী লোকের উপর ফরজ ছিল? হ্যাঁ। কেমন ফরজ ছিল? জাল জয়ীফ হাদিসে ভরা আছে অনেক কিছু। তবে দাউদ আলাইহিস সালামের যুগে একটা করে রাখতো, একটা করে ছাড়তো, একটা করে রাখতো, একটা করে ছাড়তো, মানে 12 বছরই রোজা ফরজ ছিল। আর আমাদের এই রমজান মাসের রোজা 4টা ধাপে শুরু হয়েছে। কটা ধাপে বললাম? 4টা ধাপে। 4টা ধাপে রমজান মাস শুরু হয়েছে। একটা ধাপ, বিশ্বনবী প্রথমে যখন মক্কায় ছিলেন,
তখন তিনি সালাসাতা আইয়াম, প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন। মানে প্রথম ছিল অভ্যাস, আল্লাহ তাআলা অভ্যাস করাতেন, প্রত্যেক মাসে 3টা করে সিয়াম পালন করতেন, সাহাবীরাও রাখতেন। প্রথম একটা অভ্যাস, মানে রমজান মাস ফরজ হচ্ছে তো দেখেন তার 4টা পর্যায়ে আসবে, তো এটা একটা গেল। নাম্বার 2 নম্বর হচ্ছে যে রমজান মাস ফরজ, মানে যে এটা আসার ধাপ আশুরায়ে মুহররম। যখন তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তা ইহুদিরাকে দেখছে যে ওরা আশুরায়ে মুহররম 10 তারিখে রোজা রাখছে। 10 তারিখ রোজা। বিশ্বনবী বলছেন তোমরা কিসের রোজা রাখছো বুঝলাম না, একটু খুলে বললে তো হয়। ওই তারা ইহুদি না সেই ইহুদিরা বলছে আমরা এই জন্য রাখি যে নবী মুসা আপনার এই দিনে জালেমদের হাত থেকে, ফিরাউনের হাত থেকে আল্লাহ তাদেরকে নিষ্কৃতি দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, রক্ষা করেছিলেন, এই দিনে তারা বিজয় লাভ করেছিলেন। তো এই জন্য তার শুকরিয়া আদায়ের জন্য এই আশুরায়ে মুহররম অর্থাৎ 10 তারিখে রোজা পালন করা হয়। বিশ্বনবী বললেন আরে তোমরা যদি ইহুদি হয়ে তোমরা যদি সিয়াম পালন করতে পারো, রোজা রাখো, তাহলে আমরা তো আরো নিকটে, কারণ নবী ভাই ভাই, আর এরা তো আমরা আরো নিকটে, তাহলে আমাদের হকটা বেশি, এই জন্য আমরাও আশুরায়ে মুহররম 10 তারিখ রোজা রেখে দিলাম। তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ তারা তো 10 দিন রাখে, আমরাও 10 দিন রাখি, আপনি তো বলেছেন যে তাদের বিপরীত করতে, তাহলে আমরা কি করব? তখন বিশ্বনবী বললেন ওরে পৃথিবীর মানুষ, আমার সাহাবীরা শোনো, যখন আপনার কিনা সামনে বছর আসবে 9 কিংবা 11 তারিখ, 9 কিংবা 9 অথবা 11 তারিখ বিরোধিতা করার জন্য রাখবো, তিনি রাখতে পারেননি, মারা গিয়েছিলেন। তাহলে আশুরায়ে মুহররম, এই আশুরায়ে মুহররম হয়েছে 10 কিংবা 11 তারিখ, তাহলে 2টা সিয়াম আমাদেরকে পালন করতে হবে। সাহাবীরা 2টা করে পালন করলেন, সাহাবীরা 2টা করে পালন করলেন। এবার পালন করার পর 2টা পর্যায়ে গেল। নাম্বার 3 নম্বর একটা আয়াত নাজিল হয়েছিল, কি আয়াতটা ছিল ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমুন মিসকিন, যেটা আমি আয়াতটা পূর্বে পড়েছিলাম যে তোমরা রোজা রাখবে রে, তবে তোমরা তোমাদের ইচ্ছা মতন রোজা রাখবে। তার মানে কেউ যদি বলো রোজা রাখবো না, তোমাদের ছাড় মর্জি, তোমাদের ব্যাপার, তবে যারা রোজা রাখবে না মনে করছো তারা যেন প্রত্যেককে প্রত্যেক দিনের বিনিময়ে তোমরা মিসকিনকে খাওয়িয়ে দেবে। এরপরে 3টা ধাপ হলো, অনেকে রাখতো অনেকে রাখতো না। যখন লাস্ট ফাইনাল, যখন 185 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ বলছেন তোমরা রমজান মাস পেয়েছো, সকলকে রোজা রাখতে হবে, আর তোমাদের কাউকে ছাড় দেওয়া হবে না। শাবান মাসে, দ্বিতীয় হিজরি শাবান মাসে এটা রোজা কমপ্লিট হয়ে গেল। তার মানে এবার সবাইকে রাখতে হবে, যে কটা ছাড় ওগুলো ছাড় বাদে সকলকে রোজা রাখতে হবে। হাজি পূর্বকাল লোকের কার কেমন রোজা ছিল, কত যে কঠিন ছিল, আপনাকে কি বলবো জানেন কত কঠিন ছিল। একটা সাহাবী চাষি মানুষ, তো চাষ করতে গিয়ে কত কষ্ট হয় বলেন তো, রোজা রাখা কষ্ট হয় না? কত কষ্ট হয়, কুপেছে এত কষ্ট, খিদে মরে লেগেছে। তখন বাড়ি ঢুকবেন মাগরিবের ওই সময় সিজনে ঢুকবেন, তো বলছে বিবি রে খিদে লেগেছে রে, আপ রোজা টাইম হবে খাবো, তো কিছু খাবার আছে রে? হ্যাঁ জি খাবার যে নাই জি, খাবার নাই না, তো তুমি এক কাজ করে বসো, একটু এখানে বসো, দেখি পাশের বাড়িতে খাবার কিছু পাই কিনা। ই বিবি আপনার পরের বাড়িতে খাবার খুঁজতে গেছে, আপনার কখনো ঘুমিয়ে গেছে। আর নিয়ম হলো কি, যদি ঘুমিয়ে যায় আর খেতে পাবে না, ফের 24 ঘন্টা থাকতুই। এক তো খাবার কত কষ্ট, যে খাবার আছে কি দেখ, ও খাবে কি, আর খাবার পেলো না, তো হঠাৎ করে চোখে ঘুম চলে এসেছে, যেমনি ঘুমেছে বিবি বলে ছি কি করলা, তোবা তুমি ঘুমিয়ে গেলা, আর খেতে তুমি যে পাবে না, ফের আবার কাল ঘুরিয়ে তুমি খেতে পাবে, কত কষ্ট। আমি বললাম সিয়াম কাকে বলা হয়? সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা, বিবি মিলন করা,
আপনার গর্হিত কাজ, অন্যায় কাজ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম। কিন্তু সেই সময় সাহাবীদের যুগে কেউ রাতে পর্যন্ত স্ত্রী মিলন করতে পেত না। যদি স্ত্রী মিলন করে দিত তাহলে ওটা আপনার গুনাহের পর্যায়ে চলে যেত। এত নিকৃষ্ট একটা কাজ ছিল। আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা যারা রোজা রাখবে শুনে নাও, তোমরা বিবির সঙ্গে দিনে তো পাবে না, রাতেও স্ত্রী মিলন তোমরা করতে পাবে না। কিন্তু হঠাৎ করে উমারের সময়ে এই কাজটা হয়ে গেছে। বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের সময় স্ত্রীর সঙ্গে শুয়েছিলাম, একসাথে শুয়েছিলাম, আর এর মধ্যে আমাদের স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলে দিলেন, হে শুধু উমারকে নয়, সারা পৃথিবীর ঈমানদারকে বলে দিলেন যে তোমরা ইফতারের পর থেকে নিয়ে সাহারির পূর্বে পর্যন্ত টাইমটা খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যত কাজ আপনার হালাল কাজ আছে ওগুলো তোমরা করবে, কোনো অসুবিধা না। তবে ভালো করে শুনেন, রোজা রাখা অবস্থায় যদি স্ত্রী মিলন করে দেন কি হবে? এখন মনে মনে হচ্ছে বলি সাহেব একটা কথা হলো, আমরা খুব ভালো, খুবই ভালো তোমরা না। একটা সংগঠন আছে, তো ওই সংগঠনে সব ইয়ং ছেলে, সব তো আমিও ইয়ং ছেলে। তো হঠাৎ করে রোজার দিনে আমাকে বলছে, বলে সাহেব একটা কথা কব, লজ্জা লাগছে। কক সে লজ্জা আছে, বলবে যখন তো কহে দাও, লজ্জা লাগছে, থামছো কেন, কহার মন আছে কহে দাও। তো বলছে কহে না, রোজা অবস্থায় উল্টাপাল্টা কাজ করে দিয়ে। উল্টাপাল্টা কাজ করে দিয়েছ? কেমন উল্টাপাল্টা? বলছে স্বামী স্ত্রী একসাথে যা হয় রোজা রাখা অবস্থা, বলছে দিনে 8টার সময় গো। আচ্ছা, একে কাজ করে দিলাম, হতে পারে ওটা হয়ে গেছে ডিসব্যালেন্স, একটু উল্টাপাল্টা। বলছে এটা করে দিলা, তাহলে তো তোমাকে এবার কাফারা দিতে হবে, কাফারা লাগবে। এবার হাদিসটা আমি ওকে বলালাম যে দেখো এরকম এরকম হাদিস। কি হাদিস? হযরত আবু হুরায়রা তিনি কয়েকজন সাহাবী মিলে আছেন, সবাই একত্রিত হয়ে আছেন। আর একত্রিত হওয়ার পর এবার একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হালাকতু, আমি হালাক হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। আল্লাহ রাসূল বললেন, কিসে তোমাকে ধ্বংস করলো রে? ওই তুমি তো টাটকা সুন্দর হয়ে আছো, কিসে আবার তোমাকে ধ্বংস করলো, একটু খুলে বলো। তখন ওই সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের সময় দিন দুপুরে আমার বিবির সঙ্গে আমি মিলন করে দিয়েছি। তার আপনাকে এক বিছানায় ছিলাম, একসঙ্গে ছিলাম, তার সঙ্গে দৈহিক সম্পর্কে আমি জড়িয়ে গেছি আল্লাহ রাসূল। আর আমি বরবাদ হয়ে গেছি, নিজেও বরবাদ হয়ে গেছি, বিবিকেও বরবাদ করে দিয়েছি। এর জন্য কি করতে হবে বলুন? আমি নিজে ধ্বংস হয়ে গেলাম। পাগলা, তুই এরকম কাজ করে দিলি? রোজার অবস্থায় তুই বিবির সঙ্গে এরকম কাজ, যদিও হালাল কিন্তু ওই সময় তো হারাম নাকি? ওই সময় তো হারাম বেঁধে দেওয়া হয়েছে, এরপরে ওর দ্বারা কাজ হয়ে গেছে। তখন বলছে, তাই তো, তুই এত বড় কাজ করলি, তো কি করতে হবে তাহলে তোকে? তো তোকে যে গোলাম আজাদ করতে হবে রে, তো শাস্তি কাফারা, তুই এটা করেছিস তো গোলাম আজাদ করে দিতে হবে। তো সাহাবীরা বলছে, আমি তো গরিব একজন মানুষ, গোলাম আজাদ কিভাবে করবো? এত দিরহাম, 6,000 দিরহাম, 600 দিরহাম কোথায় পাবো? এগুলো তো আমার দ্বারাই সম্ভব নয়। আল্লাহ রাসূল, এটা আমি পারবো না। গোলাম আজাদ করতে পারবি না? না, পারবো না। তাহলে কি করবি তুই? তুই এক কাজ কর, টানা 2 মাস রোজা রাখ। তখন ই কইছে, শালা 1 মাস রোজা রাখতে যা দিনের বেলা কাম করে দিয়েছি, বেশ আপনি 60টা রাখতে কইছে, কিন্তু আরো জ্বালা। 1 মাস রাখতে যে আমি উল্টা পাল্টা করে দিয়েছি, আর আপনি ফের আমাকে আরো 60টা রাখতে কইছেন, তা আরো তো ভেজালে পড়ে গেল। আমি এত কড়াকড়ি পারা যাবে না। রাসূল কইছে, তুই লাগাতার 60টা রোজাও করতে পারবি না? না, তাহলে কি করবো? তাহলে তুমি ওটাও পারবে না, এটাও পারবে না, তাহলে শোনো, তোমাকে করতে হবে 60 জন মিসকিনকে তোমাকে খাওয়িয়ে দিতে হবে। যদি 60 জন মিসকিনকে তুমি খাওয়িয়ে দাও, তাহলে তোমার এই কাফারা তোমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তখন কইছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার কলসি থেকে, আমার হাঁড়ি থেকে ঝেড়া ঝুড়া যদি পেয়ে তো 10-12টা খেজুর বাহারাবে, এর চাইতে আমার খেজুর নাই। আর আপনি বলেন 60 জন মিসকিনকে খাওয়াবো, এটা দ্বারা আমার দ্বারা কোনো সম্ভাবনা। আজাদ করতে পারবে
পারবি না, তুই 60টা রোজা রাখতে পারবি না, তো ফের বলছি যে ফের 60 জন মিসকিনকে খাওয়াতেও পারবি না, তো কি করবি তুই? 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে না, তো পারবো না, 10-12টা পারলে খেজুর কোন রকম করে বাহারে আমার ঘর মুছা কুচা ঢুঁড়া টুড়া 12টা বাহারবে, তা তো ভারী মুশকিল। তো বলছে এক কাজ করতে হলে আল্লাহ রাসূল পথ পাই না, তখন কি করলে? চুপ থাকলো। যে এক দল থেকে একটা আরাক বের হলো। আরাক মানে বুঝেন? আরাক মানে ঝুড়িতে খেজুর বের হলো। তখন যেমনই বের হলো তখন বলছে, এই সাহাবী, এই কে ছিল তুমি জি? তো বলছে আল্লাহ রাসূল, আমি। বলছে শুনো, এই যে দেখছো এতটি ঝুড়ি, এখানে আমি পেয়েছি অনেকটি ঝুড়ি, 60 জন মানুষকে আরামসে খাওয়া হবে। তুমি এই খেজুরটাকে লাও, নিয়ে যে তোমার গ্রামের মহল্লায়, তোমার পাড়াতে তুমি মিসকিনদেরকে, গরিবদেরকে তুমি 1টা 2টো 3টা 4টা 5টা 5-6টা করে তুমি দিয়ে দাও, 60 জন মিসকিনকে তুমি বিলিয়ে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। তখন লোকটা কি করেছে জানেন? এত অফার দেওয়া হয় না, তো লোকটা করেছে আমার থেকে ফের গরিব ফের কে হয়? আল্লাহ রাসূল কইছে তুই 60 জন মিসকিনকে দিয়ে দিবি, তো বলছে আমার থেকে ফের আর গরিব কে হয়? ও নিজে আকাম করছে আর নিজে কইছে যে আমার থেকে গরিব সাহাবি ফের কে আছে? আপনাকে তো বললাম ঝেড়ে ঝুড়ে 10-12টা খেজুর বাড়াবে, আর আপনি আমাকে তো গরিব, তো কেমন গরিব দিব? আর আমার চাইতে এই আলতাপুর গ্রামের আমার মতন, আমার নিম্ন মানে আমার মতন অভাবী আমি একটাও দেখতে পাই না। যে অভাব যদি হয় তো আমার নাম প্রথমে উঠবে। বলছে এরকম ব্যাপার। তা আল্লাহ রাসূল একটু দাঁত বের হলো, মুচকি হাসতে লাগলো, যেমন আপনারা হাসলেন, তো আল্লাহ রাসূলও হাসলে যে ভারী ভেজালে পড়লু, তুই সব দিকে লেলবি। তখন আল্লাহ রাসূল বলছে যা হাট যা, তাহলে তুই নিয়ে চলে যা, তুই নিজে খা, রাগ দে, তুই একটু বিলি চাপ পানিস দে, তুই নিজের কাছে রেখে দে, আল্লাহ তোকে ক্ষমা করে দেবে। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম, যদি আপনি কোনো কারণে রোজা অবস্থায় যদি স্ত্রী মিলন হয়ে যায়, ব্যতিক্রম যদি হয়ে যায়, হতে পারে স্বাভাবিক ব্যাপার, তবে আপনি লজ্জিত নয়, লজ্জা করা চলবে না। আপনাকে কাফারা স্বরূপ আপনাকে দিয়ে দিতে হবে, যে 60 জন মিসকিনকে দিতে হবে। আর 60 জন মিসকিনকে মানে 101 কিলো করে যদি দিতে হয়, তাহলে 75 কেজি বার হবে। আর 75 কিলো যদি আপনার চাউল বের হয়, এই 75 জন লোক মিসকিন এটা হক রাখে খাওয়া। এখন যদি কয় যে মুলি স্যার হারা ওরকম লয় না, তুমি কইতে পারো না, ব্যতিক্রম তো হতেই পারে। ওটা যদি হয়, শোনো ভালো করে বলি, রমজান মাসে যদি এটা হয়ে যায়, ঘটেই যায়, তাহলে তুমি খবরদার, তোমাকে কাফারা লাগবে, 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। তুমি খাইয়ে দাও, যদি নাই বলো যে আমার উকাম করতে যা হয়ে গেছে, ওটা কইতে হবে না, কিন্তু তুমি খাইয়ে দাও 60 জনকে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে, নচেত ক্ষমা করবে না। তো সাহাবিটাকে কে দেখেছিল জি? কে জানে? এরপরে কইছে আল্লাহ আমি হালাক হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। তোকে ফের কে ধ্বংস করলে? কেউ জানতো? কোন সাহাবী তো জানতো না। ওই স্ত্রী, স্বামী আর স্ত্রী ছাড়া কেউ জানতো না। তো এরপরেও আল্লাহ রাসূলের কাছে বলতে আসছে, তাদের কত ইমানি জাজবা কত, তা আমি আপনি কেন লুকাবো? লুকানো চলবে না। ওটাকে জেন হয়ে গেছে, আপনি কাফারা দিয়ে দিন, 60 জন মিসকিনকে খাওয়িয়ে দেন, তাহলে দেখেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। তবে একটা পরামর্শ দিবা যুবক ভাইদের বলি, যারা আমার তরুণ যুবক আছো, আমার বয়সে জুটি আছো, বিয়ে করেছো, আমিও বিয়ে করেছি, অনেকে তোমরা যারা বিয়ে করেনি তারা ফের বেশি লাফায় না, চুপচাপ শোনো, পরে কাজে লাগবে তোমাদের। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা অবস্থায় কি বিবিকে চুম্বন করা যাবে? কিস করা যাবে? তোকে বলছে না, হট না, এটা করা যাবে না। আর একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা যাবে না? হ্যাঁ যাবে। হাজি একজনকে কইলে যাবে, আর একজন কইছে যাবে না, দুরকম হয়ে গেল। তো এখানে একজন বলছে কি ব্যাপার, আপনি ওকে বললেন যাবে আর একে বললেন যাবে না, তো কারণটা কি? তখন তিনি বললেন, যে যুবকটা বলেছিল, ইয়ং টকবকে যুবক, তিনি প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করার সময় কি স্ত্রীকে কি চুম্বন দেওয়া যাবে কিনা, আদরে চুম্বন দেওয়া যাবে কিনা? তখন বলেন না, এই জন্য দেওয়া যাবে না। তুমি একজন যুবক আছো, হতে পারে ওটার কারণ দিয়ে যদি তোমার শুরু হয়ে যায়, তো
তোমার যদি উত্তেজনাটা বেড়ে যায় তাহলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না, আর কন্ট্রোল না করতে পারলে তুমি রোজাকে ভেঙে দেবে। এই জন্য তুমি স্ত্রীর কাছ থেকে আলাদা থেকে যাও। বৃদ্ধ দ্বিতীয় প্রশ্ন করেছে, ওটা বয়স্ক লোক ছিল, ও বলছে তুই চালিয়ে লেগা, তোর অসুবিধা নাই। বৃদ্ধ লোক আছে, ও থামতে পারবে, ও আপনার কিনা বাধ্য একদম শেষ বয়সে চলে গেছে। ও প্রশ্ন করছে, আল্লাহ রাসূল পারমিশন দিলেন তুমি পাবে, তবে এটা আপনার ওয়াজিব ফরজের বিষয় নয়। তবে মা আয়েশা বলেন, বিশ্বনবী মা আয়েশা নিজে বলছেন, আল্লাহ রাসূল আমার স্বামী রোজা অবস্থায় আমাকে চুম্বন করতেন গলম আপনার কিনা কপালে মুখে। যখন তিনি উজু করতেন, উজু করার পর আপনার কপালে চুমু দিয়ে তারপরে মসজিদে নামাজ পড়তে যেতেন। তার বিবিকে কতটা ভালোবাসতেন। বিবিকে ভালোবাসতে শিখুন, ভালোবাসতে শিখুন, এটা আপনাদের বলছি, তাহলে সংসার সুখী হবে। আর বিবিকে ছয় নয় করবেন তো ও সংসারে ছয় নয় করে ছুঁয়ে দেবে। মেয়ে এমন ডেঞ্জারাস জিনিস, উল্টাপাল্টা কাজ করবেন তো ও গোপনে উল্টাপাল্টা কাজ করে দেবে। যদি বেশি বদমাশ করেন তো বিষ খিলিয়ে উঠতে পারে, কহার নেই। খাবারে দেখা মরে যেত, ফটো তুলে দেখা, কত হলো এগুলা, সোশ্যাল মিডিয়াতে হলো না। আর তাদের মধ্যে মহব্বত ভালোবাসা কেমন, নিজে আয়েশা বলছেন, মা আয়েশা বলে আমি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম, পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া, আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতেন নবী নেকে যান। কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার। আমার মুখের ঠাই ঠোঁট লাগাইয়া আখুন গোশত খাইতে না পে খুশিতে ভরিয়া নিহাত থাকিতাম আমি হাইজের হালে, এইরকম করিতেন নবী নেকে নাবে। কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার। কিন্তু আমাদের স্বামী স্ত্রী ভালোবাসা না। প্রথমে ভালোবাসা কাটাকে জানেন, শাশুড়ি। প্রথমে ভালোবাসা কাটায় শাশুড়ি। কিভাবে বলবো, এই শুনবেন আপনারা, শাশুড়ি কত কত বদমাশা। হ্যাঁ, ও প্রথমে ভালোবাসা কাটায়। কিভাবে কাটায়, আমি প্রথম বিবাহ করেছি তো শ্বশুর বাড়ি অত শিক্ষিত নয়। তো আমার বিবি থালাতে ভাত খেতে বসেছে, খেয়ে লোটাতেও পানি খেয়েছে, তো পানি খানটা আমাকে একটু দিছে, তুমি একটু খাও। আবার শাশুড়ি দেখলে, আমার শাশুড়ি দেখলে, আর যেমনি বলছিস ভাত খাবে না, তুই জুঠা ভাত খাবে, তুই পানি খাবে, তুই স্বামীকে দিবি। আমি চমকে গেছি, কি হলো বে, কেন মানে জুঠা পানি বেলে ওই স্বামীকে দিতে পারবে না। তা আমি বলছি নতুন মানুষ কি আর কহবো, লজ্জায় পড়ে গেল। পরে আবার শাশুড়িকে বলছি কুঁড়ে পালি, তা কোথায় আছে এটা, বরঞ্চ আল্লাহ রসুল তো খেতে, মা আয়েশা তো বলছেন যে আমি পানি খেতাম ওই গ্লাস দিয়ে, তো আল্লাহ রসুল ঢুঁড়তেন যে কোনখানে আয়েশা মুখ লাগালো যে আমি আবার পানিটা খেতাম। তো কোথায় পালে এটা তোমরা, ব্যান লাগেছে ওখানে গো না, বরং স্ত্রী খাবে পানি, স্বামী কেড়ে নিবে, স্বামী খাবে না। আপনাদের ভালোবাসাটা বন্ধ